তাই কাম ওই জায়গাতেই সারছে, এই জন্য শান্তিও বাড়িতে না। তালাশ করে দেখা গেল ইসলাম চলে গেছে, শান্তিও চলে গেছে। ও মুসলমানদারে, মানব রচিত আইন দিয়া কোনদিন শান্তির আশা করা যায় না। কিয়ামত পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারবা না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহকে আঁকড়ায়া না ধরবা। রাষ্ট্রে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ, সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ, আমার বাড়ির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ, আমার ঘরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ, তাইলে দেখবা শান্তি ঘরের মধ্যে এসে বসে থাকবে, শান্তি আর পাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নিজে বলে দিয়েছেন তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শটাই উত্তম জীবন আদর্শ। আরে যার জীবন আদর্শের মধ্যে সারা দুনিয়ার বিজ্ঞানীরা, সারা দুনিয়ার কলামিস্টরা, সারা দুনিয়ার গবেষকরা একটা সুই পরিমাণ ত্রুটি বের করতে পারলো না, তার জীবন আদর্শ মানাবাদ দিয়া এই এসকির জীবন আদর্শ নিয়ে তুমি শান্তি গান করতে চাও, পাগলে ধরছে, ভূতে ধরছে মুসলমানদেরকে। কিসে ধরছে? এই যে বুঝাইতেছি, এ বুঝানির কোন লাভ না। যেই সেই সারা রাত ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনাইছে, সকালবেলা কয় কি তাই আপা জুলাইখা মহিলা না পুরুষ? জুলাইখা क्यों जिया कार बनो सूद फरामोश रहो, क्यों जिया कार बनो सूद फरामोश रहो, फिक्र भरदाना करो महबूब में दाओ दूष रहो, नाले बुलबुल को सुनो और हम तनगोश रहो, हम नवा मैं भी कोई गुल हूँ के खामोश रहो, हम नवा मैं भी कोई गुल हूँ के खामोश रहो। ए मुसलमाনের ছেলেরা, তোদের হাতে এবিসি উঠবে, বাবা উঠবে, মাতৃভাষা ইন্টারন্যাশনাল ভাষা, আরবি গেল কোথায়? কথা হয় না। এই যে একটা স্কুল গিয়ে দেখেন আরবি ভাষা নাই, আরবি টিচারও বোধহয় নাই, সব গিলা খায়া লাইছে। শুধু খায় নাই, আমার এই ভবিষ্যৎ প্রজন্মকে বেঈমান বানানোর যত পায়তারা ছিল সব করছে, সব করছে, কোন দিক দিয়া কোন রাস্তা বাকি রাখে না। আল্লাহর মা, দুনিয়ার মা, কেউ বা খাচ্ছে পোলাও কর্মা, কেউ বা বিরানি, সপ্তদ্বীপের মালিক হইয়া কেউ বা পথের ভিখারি। নদীর একুল বাঙ্গল করে, এই তো নদীর খেলা, সকালবেলা ধনীরে থই ফকির সন্ধ্যাবেলা। 1 ঘন্টা আগে তার নাম শুনলে কোন জেলার মধ্যে কাঁপতো, কোন জায়গায় আয়না ঘরে বানায় রাখছে আল্লাহ। 40 মিনিট পরে এখন নামের উপরে মানুষ পেশাব করে। কি করছো তুমি? কি অন্যায় করেছ? তোমার নাম আর কেউ নিতে পারে না। কপালে আগুন লাগছে রে, কপালে কি লাগছে? আগুন লাগাইছে কেনা? কেন? আরো জোরে কর, কে লাগাইছে আগুন? ফেরাউন কম পারে নাই, নমরুদ কম পারে নাই, সাদ্দাত হামান কম পারে নাই। ওরে বাপরে বাপ, এমন বাড়া বাড়ছিল, আল্লাহ তার বিচার ওইভাবেই করছে, ওইভাবেই করছে। অনেকের শুনতে খুব একটা ভালো লাগবে না, ভালো না লাগলে কি হবে? যৌক্তিক কথা তোমাকে মানতেই হবে। যাবে কোথা? যাওয়ার কোনো জায়গা না। বাস্তব তুমি স্বীকার করবে না, বাস্তব তোমাকে স্বীকার করতেই হবে। বাস্তবতা ভিন্ন জিনিস, বাস্তবতা ভিন্ন জিনিস। আসেন বলতেছিলাম আপনাদেরকে, আমার মুসলমান ভাইয়েরা, আমরা ইসলামকে পুরা চর্চা করি না, সামান্য কিছু ইসলাম চর্চা করি, যার কারণে আমাদের ঘরে কি নাই?
শান্তি নাই। আমাদের ঘরে কি নাই? মানুষ মনে করে টাকা দিয়া শান্তি পাওয়া যায়, পয়সা দিয়া শান্তি পাওয়া যায়, গাড়ি বাড়ি দিয়া শান্তি পাওয়া যায়, ধন দৌলত দিয়া শান্তি পাওয়া যায়। না না না, টাকা পয়সা দিয়া শান্তি কামাই করা যায় না, ধন দৌলত দিয়া শান্তি উপার্জন করা যায় না। শান্তি পাওয়া যায় দ্বীনের মাধ্যমে।